গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা টাইপ টুল সম্পর্কে জানব। আমরা স্ক্রিনে টাইপ টুল দেখতে পাচ্ছি। টাইপ টুলের মধ্যে রয়েছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। প্রথমেই আমরা দেখব টাইপ টুল। ইলাস্ট্রেটরে আমরা যদি কোনো কিছু টাইপ করতে চাই, সেক্ষেত্রে আমরা টাইপ টুল দিয়েই শুরু করি। আমরা প্রথমে টাইপ টুল অ্যাক্টিভ করব এবং যে কোনো জায়গায় ক্লিক করব। আমার স্ক্রিনে যেখানেই আমি ক্লিক করব সেখানেই আমার কার্সর চলে আসবে এবং টেক্সট চলে আসবে। আমরা ডান টেক্সট দেখতে পাচ্ছি। এখন আমি লিখতে পারি। আমার লেখা শেষ, সিলেকশন টুলে চলে গেলাম। এভাবে টাইপ টুল দিয়ে আমরা যে কোনো জিনিস লিখতে পারি এবং টাইপ টুল দিয়ে কিভাবে লিখতে হয় আমরা দেখলাম। আমরা আবার লিখছি। টাইপ টুল অ্যাক্টিভ করলাম, জাস্ট স্ক্রিনে ক্লিক। এখন আমরা লিখব। তাহলে আমরা দেখলাম কিভাবে টাইপ টুল দিয়ে লিখতে হয়। এবারে আমরা দেখব এরিয়া টাইপ টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যদি কোনো এরিয়ার মধ্যে টাইপ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এরিয়া টাইপ টুল ব্যবহার করতে পারি। যেমন আমি একটা এরিয়া নিলাম, এই এরিয়াটা হতে হবে আমার ক্লোজ পাথ। অ্যাক্টিভ এরিয়া টাইপ টুল। এরপরে আমরা ঠিক পাথের পরে এসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই এরিয়ার মধ্যে লেখা হয়েছে। আমরা চাইলে ছোট বড় করতে পারি এরিয়াটাকে। আমরা যে কোনো ক্লোজ পাথকে টাইপের এরিয়া হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এলিপস নিলাম, এরিয়া টাইপ টুল, জাস্ট ক্লিক। আমরা স্ট্রোকের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটি এরিয়া হয়ে যাবে। এখন আমরা দেখব টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল মূলত লাইনের বা পাতের উপরে আমরা টাইপ করে থাকি। টাইপ অন এ পাথ টুল অ্যাক্টিভ করার পর আমরা জাস্ট লাইন বা পাতের উপরে এনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পাতের উপর দিয়ে টাইপ হয়েছে। আমরা একটি পাথ ড্র করলাম। অ্যাক্টিভ টাইপ অন এ পাথ টুল, জাস্ট পাতের উপরে ক্লিক। কপি করে এটা ফিল আপ করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইপটি পাথটাকে ফলো করে পাতের উপর দিয়ে টাইপটি হয়েছে। এভাবে আমরা টাইপ অন এ পাথ টুল করতে পারি।
ডাইরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি। বেসলাইন শিফট করে অ্যাক্টিভ করলাম। এভাবে টাইপ অনে পাথ টুল দিয়ে আমরা আমাদের ডিজাইনের ডিমান্ড অনুসারে কাজ করতে পারি। এবারে আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল। জাস্ট ক্লিক। আমরা দেখতে পাচ্ছি যে লেখাগুলো ভার্টিক্যালি হয়েছে। আমরা এভাবে ভার্টিক্যালি লিখতে পারি। এরপরে আমাদের রয়েছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমরা একটি এরিয়া নিলাম। এখানে যদি ভার্টিক্যালি আমরা লিখতে চাই তাহলে অ্যাক্টিভ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, দেন জাস্ট পাতের উপরে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্লোজ পাথটি ছিল এটা এরিয়া হয়ে গিয়েছে। ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, জাস্ট ক্লিক। আমরা দেখতে পাচ্ছি পাতের উপর দিয়ে ভার্টিক্যালি টাইপ হয়েছে। আমরা পেন টুল দিয়ে একটি পাথ ড্র করলাম। সিলেক্ট অ্যাক্টিভ ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, জাস্ট ক্লিক। আমরা দেখতে পাচ্ছি পাতের উপর দিয়ে ভার্টিক্যালি টাইপ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। টাইপ টুল নিয়ে জাস্ট ক্লিক। আমাদের এখন রয়েছে টাচ টাইপ টুল। আমরা টাচ টাইপ টুল দিয়ে মূলত যে কোনো একটি ক্যারেক্টারকে ছোট অথবা বড় করতে পারি। আমি টাচ টাইপ টুল দিয়ে জাস্ট এখন আমরা দেখতে পাচ্ছি একটি ক্যারেক্টার সিলেক্ট হয়েছে। আমরা এটাকে বড় করে দিচ্ছি। টাচ টাইপ টুল ও। এবার আমরা ওকে বড় করতে পারি। এভাবে আমাদের টেক্সটের মধ্যে পার্টিকুলার যদি কোনো ক্যারেক্টারকে আমরা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা টাচ টাইপ টুলকে ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই টাইপ টুলগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে ফেলবেন। তাহলে আপনারা ডিজাইনের সময় বুঝতে পারবেন যে কোথায় কোন ধরনের টেক্সট আমরা ব্যবহার করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।